বিনোদনগুলো দিতেছেন, হ্যাঁ, এটা আপনি কিসের কারণে দিতেছেন? একটু কি আমি জানতে পারি? এটা একটা বিনোদন দিচ্ছি আমি, খুব একটা মনে আঘাত। একটা মেয়ে আমাকে অধিক ভালোবাসে, হুম। আবার দেখি মাঝে মাঝে বাসে না। ঘটনাটা কি? আপনি তো একটা ভাইয়া শিল্পী মানুষ, আপনার পেছনে তো অনেক মেয়ে মানুষ ঘুরে, অনেক ভালো ভালো সুন্দর মেয়ে থাকে, তাহলে আপনি ঠিক ওই আছে মেয়ে- ভাইয়া, কিন্তু ভালো ভালো মেয়ে থাকে, কিন্তু সবাই তো সবাইকে ভালোবাসা দিতে পারে না। কারণ আপনি তো অনেক, ওর থেকে অনেক সুন্দর মেয়ে আছে এবং ওর থেকে ভালো। আছে, বড় বড় মঞ্চে উঠি আমি না, হুম, অনেক মেয়ে প্রস্তাব দেয়, কিন্তু ঘটনা হলো সবার চোখে সব দৃষ্টি ভালো লাগে না। এটা অবশ্যই ঠিক। ওইটাই আমার, ওই মেয়েটাই ভালো লাগে, কিন্তু সে ভালোবাসা দেয় আবার দেখি মাঝে মাঝে দেয় না। এই টেনশন করি বিনোদনে আমি নামি বসে দেখি ও ভালোবাসা দিতে পারবে কিনা, আমি এখন- তাই দেখ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি কালকে একটা বিনোদন দিলেন, দেখলাম শুনলাম, আপনি যে বললেন যে এই দুনিয়ার মানুষ সবাই বেঈমান, কিসের জন্য এই কথাটা বললেন আপনি? এটা একটু শুনতে আমি চাই। কিন্তু যে কোনো মঞ্চে উঠলে আমি প্রশ্নের উত্তর জানিয়ে তারপর মঞ্চে উঠি। যদি কোনো দর্শক প্রশ্ন করে আমি অপমান হব নাকি সেখানে? এটা আপনার ব্যক্তিগত ব্যাপারে, আমি এখন জিজ্ঞাসা করছি আপনার যেটা, এটা এবার বলতে- ওখানে যে গান দিছি, এই দুনিয়াটা বিমানে জায়গা, কারণ মুসলমান এমন অবস্থা গেছে, ইয়ের মাল্লি কাটা, ইয়ের ঠেলা ঠেলি, ইয়ের ঠগাঠগি, সুদে লিপ্ত, মানে শরীয়ত মানিবে চায় না, কিন্তু ওটা দেহায় মানে ভ্যাস। এই জন্য বলছি শুধু জনগণ, এই দুনিয়াটা বেইমানে ভরা, দেহায় কিন্তু ভালো, কিন্তু আসলেই বুঝি দেখো বেইমানে ভরা। ঠিক না সেটাই বলো? এটা ঠিক। আমি আমি অন্য একটা কিছু ভাবছিলাম, কারণ না না ভাইয়া, অন্য কিছু না, তোমার চিন্তা করা লাগবে। শিল্পী যে গান গেল কি জন্য এই কথাটা বললো, এটা ভাবতে হবে। কারণ আপনি যখন বললেন যে বলে আমি এক মেয়ের সাথে রিলেশন করছিলাম বা প্রেম করছি, এইরকম কিছুর কারণে আমি ভাবছি যে আপনি এক মেয়ের জন্য সবাইকে বেইমান বানালেন, আমি এটা ভাবছিলাম। ও, এটা হল মানুষের ব্যবধান আচরণ বিষয় নিয়ে বলছি। হুম, আর আমি যে মানে বিনোদনে নামি বলছি সেটা হল ওই ইতিহাসে হুম। মেয়ে ভালোবাসে আবার বাসে না, এটা নিয়ে টেনশন করি। তা ঠিক আছে ভাইয়া, আমি দেখার চেষ্টা করি, হুম। দেখি ও আসে কি আসে না, আমি সেই চিন্তা ভাবনায় আছি। আচ্ছা, অনেক ভালো, আপনার কথাটা শুনে ভালো লাগলো। এখন আপনাকে, এখন আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, তাহলে এখন আজকের থেকে ছুটি কাটান। ঠিক আছে, আগামীকাল আবার তোমার সঙ্গে দেখাবে আচ্ছা, ইনশাল্লাহ। আসসালাম।